তো সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে আমাদের কেদারনাথের জার্নি শুরু করে দিলাম। প্রথমেই আমরা চলে গেলাম সোনপ্রয়াগ। সোনপ্রয়াগ পৌঁছে শুরু হয়ে গেল আমাদের ট্রেক। নর্মালি সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড গাড়ি চলে, বাট আগের বছর আমাদের যাওয়ার আগে ওখানে ল্যান্ডস্লাইড হয় বৃষ্টির জন্যে। তাই জন্যে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের যাওয়ার রাস্তাগুলো অনেক জায়গায় ভেঙে যায়। রাস্তার কন্ডিশন এতটাই খারাপ ছিল যে কোনো গাড়ি যাচ্ছিল না সোনমার্গ থেকে গৌরীকুণ্ড অব্দিও। তাই ওই এক্সট্রা 4 কিলোমিটারটা সবাইকেই পায়ে হেঁটে কভার করতে হচ্ছিল। পাক্কা 4 কিলোমিটার হাঁটার পরে আমরা পৌঁছে যাই গৌরীকুণ্ডের কাছে। এই যে এখানে পড়ছে গোমুখের জল, কিন্তু গৌরীকুণ্ড যেখানে গরম জলে সবাই স্নান করে সেটা 2022-এ আবার যে বন্যাটা হয় তাতে ভেসে যায়। এই হলো আমাদের গৌরী দেবীর মন্দির। তো আমরা মাকে প্রণাম করে এগিয়ে যাই আমাদের কেদারনাথের পথে। গৌরীকুণ্ড থেকে উঠে এসেছি আমরা, আর এই যে সামনে গেটটা দেখছেন, এখান থেকে আমাদের কেদারনাথ যাত্রা স্টার্ট। এখান থেকে আমাদের কেদারনাথ যাত্রা স্টার্ট। তো বলো হর হর মহাদেব। তারপর ওখান থেকে রাস্তাটা জঙ্গল চট্টি, ভীমবালি আর লিনছলির মধ্যে দিয়ে সোজা চলে যায় কেদারনাথ মন্দিরের কাছে। জয় বলো। ওটা হলো রামভাড়া। 2013-র আগে কেদারনাথ ট্রেকটা ওই রাস্তার ওপর থেকেই যেত, বাট 2013-তে যখন ওই বন্যাটা আসে তাতে ওই জায়গাটা পুরো ধ্বংস হয়ে যায়। আস্তে আস্তে সন্ধে গড়িয়ে এলো। আমরা যে ট্রেকটা ভেবেছিলাম বিকেলের মধ্যে কমপ্লিট করে ফেলবো, ওইটা এতটা সময় নিয়ে নেবে আমরা ভাবতে পারি। আমাদের পা মাঝ রাস্তাতেই জবাব দিয়ে দিয়েছিল। ঘড়িতে তখন সময় দেখাচ্ছিল 7:45, কিন্তু তখনও আমরা কেদারনাথের থেকে 4 কিলোমিটার দূরে ছিলাম।
কিন্তু ভোলে বাবার কাছে শরণাপন্ন হয়ে হাঁটতে হাঁটতে আমরা ঠিক পৌঁছে গেলাম কেদারনাথের মন্দিরের কাছে।